কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি তোমার নামাজ, অনুসুফি তোমার কুরবানি, মাহিয়া তোমার হায়াত, মামাতি তোমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। আর আমরা যখন তারা নিয়াত করি, নিয়াত করার সময় কি নিয়াত করি আমরা? সাধারণত গ্রাম অঞ্চল আম জনতা যারা, এরা এইভাবে নিয়াত করে যে আমার বাবার নামে কুরবানি করতেছি, আমার নানার নামে কুরবানি করতেছি, আমার দাদার নামে কুরবানি করতেছি। কোনো ব্যক্তি যদি কারো নামের উপর কুরবানি করে তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করলো। বরং এরকম ভাবে নিয়াত করা যাবে না, বরং নিয়াত করতে হবে আমার দাদার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, নানার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করতেছি। আর আমরা এরকম ভাবে কুরবানি করলে আল্লাহ তাআলার দরবারে কুরবানিটা কবুল হবে। আর যদি আমরা নিয়াত ঠিকমতো না করি, নিয়াত উল্টাপাল্টা নিয়াত করি, আমাদের কুরবানি আল্লাহ তাআলার রাস্তায় কবুল হবে না। ওনাকে স্বপ্ন দেখালে তুমি কুরবানি করো, সে কুরবানি করলেন, দ্বিতীয় কুরবানি করো, সে আবার কুরবানি করলেন, তৃতীয় কুরবানি করো, সে আবার কুরবানি করলেন। প্রত্যেকবার দেখার পরে সে জিজ্ঞাসা করলেন, এত কুরবানি করতেছি, কুরবানি কবুল হচ্ছে না কেন? তখন তাকে বলা হলো কি, তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটা কুরবানি করো, সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি করো। তো তার কাছে সবচেয়ে প্রিয় ছিল কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিনি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এখানে এইটা আল্লাহ বুঝাইলেন, তোমরা সবচাইতে পছন্দনীয় যেই জিনিসটা সেটা কুরবানি করো। এখন আমরা অর্থ যাদের আছে, সম্পদ যাদের আছে, বাজারে যাদের তালাশ করি, সবচাইতে নিম্ন পদের গরুটা, সবচাইতে গরুটা এরকমভাবে যদি উল্লেখ করে যে কুরবানি না দিলে কেমন হয়, কুরবানি না করলে কীরকম দেখা যায়, মানুষ কী বলবে, মানুষের খারাপ বলবে, এই জন্য মানুষকে দেখানোর জন্য যে পশুটা কিনে আয়না কুরবানি করে, মধ্যে এই কুরবানিটা হবে না।